হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করবো শৈলেশ কোলানু পরিচালিত নানি অভিনীত হিট 3 সিনেমাটার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন যে টিজার ট্রেলার লেভেলে মেকাররা কিন্তু গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করেনি, তো গল্প সম্পর্কে আমারও বেশি কিছু বলা উচিত হবে না। আমি শুধুমাত্র এটুকুই বলবো, একটা সিরিয়াল কিলিংকে কেন্দ্র করে ছবির গল্পটা শুরু হয়। একটা ইনভেস্টিগেটিং থ্রিলার আপনারা বলতে পারেন, বিশেষ করে ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফে ছবির একটা জোন চেঞ্জ হয়, জনরা চেঞ্জ হয়। আমি সেটার ব্যাপারে ডিটেলসে আপনাদেরকে বলবো না, সেটা আপনার জন্য ফ্রেশ থাকুক। যদিও আমি ট্রেলারে কিন্তু যখন রিভিউ করেছিলাম তখন আমি সেখানে বলে দিয়েছিলাম যে গল্পটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, এবং সেটাই কিন্তু ছবির গল্প হয়। তো অনেক দর্শকের জন্য মেবি যারা আমার ট্রেলার রিভিউ দেখেছিলেন বা যারা প্রো অডিয়েন্স আমাদের চ্যানেলের দর্শক হয়তো নয়, কিন্তু তারা ট্রেলারটা ভালো করে দেখে থাকলে প্রো অডিয়েন্স তারা কিন্তু বুঝে গেছিল যে গল্পটা কি হবে, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা হয়। কিন্তু তারপরও ফার্স্ট হাফটা কিন্তু মারাত্মক এঙ্গেজিং। ফার্স্ট হাফটা প্রচণ্ড ভালো, এক্সট্রাঅর্ডিনারি। সেকেন্ড হাফ এক্সট্রাঅর্ডিনারি নয়, জাস্ট সেটা ভালো। সেকেন্ড হাফে কিছু সমস্যা রয়েছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। কিন্তু নানির ছবি, আপনারা জানেন যে আমি প্রচণ্ড বেশি নানিকে পছন্দ করি। নানির ছবি মানেই আমার সেটা ভালো লাগে। এই ছবিটা আমার ভালো লেগেছে। নানি একজন স্ক্রিন প্লে হেভি গাই, অর্থাৎ নানির ছবি মানে চিত্রনাট্য, ঠাসা গল্প। সেই জিনিসটা এই ছবির ফার্স্ট হাফে হয়েছে, সেকেন্ড হাফে হয়নি। সেকেন্ড হাফটা অ্যাকশন 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 অ্যাকশন। এবার সেই অ্যাকশন নিয়ে আপনি বেশি কমপ্লেন করতে পারবেন না, আমি করবো না। তার কারণ হচ্ছে ছবির গল্পটাকে এমনভাবেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে সেকেন্ড হাফে কিন্তু এই যে টানা অনেকটা পরিমাণে অ্যাকশন থাকবে, অনেক সময় ধরে সেটাকে দেখানো হবে, সেটা খুব স্বাভাবিক। গল্পটাই সেভাবে এগিয়েছে, গল্পের দরকারই কিন্তু অ্যাকশনটা আসছে। ইনফ্যাক্ট ভায়োলেন্স, এই যে ভায়োলেন্স অ্যাকশন, মানে এটা নানি করলে, ব্রুটালিটি দেখালে, প্রচণ্ড ব্লাডশেড দেখালে, সেটা প্রয়োজন গল্পে থাকবে। আমি যখন ট্রেলার রিভিউ করেছি, টিজার রিভিউ করেছি, আমি বলেছিলাম যে আমি এক্সপেক্ট করবো নানি ভায়োলেন্স খাচ্ছে পাবলিক তার জন্য করবে না, প্রয়োজন থাকবে গল্পে। এবং সেই জিনিসটা কিন্তু সত্যিকারের রয়েছে গল্পে, প্রয়োজনটা আছে। কেন নানি এতটা ব্রুটালি মারছে এবং কাদেরকে মারছে, যাদেরকে মারছে তাদের কি অ্যাকচুয়ালি ব্যাড ওয়ার্ক রয়েছে, মানে তারা কি খারাপ কাজকর্ম করেছে যেটার জন্য তাদের সঙ্গে এরকম একটা ট্রিটমেন্ট নানি দিচ্ছে, সেটার কিন্তু প্রপার যুক্তি চিত্রনাট্যতে রয়েছে। তবে গিয়ে নানি এই ভায়োলেন্সটাকে অ্যালাউ করেছে তার ছবির মধ্যে। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং ফার্স্ট হাফ দেখুন, ফার্স্ট হাফ নিয়ে আপনাকে আলাদা করে প্রশংসা করতে হবে। এত টান টান ছবি আমি সিরিয়াসলি বলছি, রিসেন্ট সময় হলে গিয়ে আমি খুব কম দেখেছি। এত টান টান চিত্রনাট্য এটা নানির ছবি বলেই সম্ভব। আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই চিত্রনাট্য নিয়ে প্রচুর মাজা ঘষা হয়েছে, প্রচুর সময় দেওয়া হয়েছে, তবেই এতটা টাইটলি আমাকে হোল্ড করে রাখতে পেরেছে। আমি নর্মালি এতটা এঙ্গেজড হয়ে যাই না, একটা ছবির ওয়ার্ল্ডে এত বেশি ঢুকে যাই না। জাস্ট আমি কর্ণজিৎ, আমরা গল্প করিনি, আমরা টানা ছবিটা দেখে গেছি। মানে গল্প করবার অবকাশ এই ছবিটা আপনাকে দেবেই না। যখন ধরুন প্রেমের মুহূর্ত আসছে শ্রীনিধির সঙ্গে, শ্রীনিধি এখানে নায়িকা, তার সঙ্গে প্রেমের মুহূর্তগুলো অব্দি ওয়ার্ক করছে। এই ধরনের ছবির মধ্যে প্রেম ওয়ার্ক করাটা না, মানে কোথাও একটা ফোর্সড মনে হয়। যারা তেলেগু ছবি, নায়িকাকে একটুখানি জায়গা দিতে হবে, তাহলে একটা প্রেম টেম পাবলিক দেখতে চায়, তাই জন্য চলো রেখে দেওয়া। এখানে কিন্তু সেরকম নয়, নানির ছবিতে সেটা কোনোদিনই হয় না। নায়িকাদের প্রপার স্পেস থাকে, গল্পে ইনভলভমেন্ট থাকে, প্রয়োজন থাকে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। শ্রীনিধি এখানে অনেক ভালো ক্যারেক্টার পেয়েছে, মানে কেজিএফ এ যতটা খাজা এখানে ততটাই ভালো। এবং এই যে এঙ্গেজমেন্টের কথাটা বলছি, তার কারণ কিন্তু কোথাও একটা স্মার্ট প্রেজেন্টেশন, এডিটিং। মানে এখানে ধরুন তিনটে আনআইডেন্টিফাইড জায়গা দেখাচ্ছে, এবার সেই তিনটেকে প্যারালালি দেখিয়ে দিচ্ছে। বা ধরুন তিনটে সাসপেক্টের বাড়িতে যাচ্ছে, সেটাকে প্যারালালি দেখাচ্ছে, এমনভাবে এডিট করে দেখাচ্ছে আপনাকে যে আপনি জুড়ে থাকতে বাধ্য হবেন। হয়তো নর্মালি একটা ছবিতে কি হয় যে একজনের বাড়িতে গেল, তারপর আরেকজনের বাড়িতে গেল, তারপর আরেকজনের বাড়িতে গেল, এবার সেটা না খুব একটা জমজমাট লাগে না। যখনই এখানে তিনজন সাসপেক্টের বাড়িতে একসঙ্গে যাচ্ছে, ইন্টারকাটে এক একটা জায়গা আপনাকে দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে জিনিসটা মজাদার হয়ে যাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে অনেক বেশি ইনভেস্টেড হয়ে যাচ্ছেন। তো এই ছোট্ট ছোট ট্রিকগুলোকে না একটা সাধারণ ছবিকে নেক্সট লেভেলে নিয়ে যায়। একটা সাধারণ গল্পকে, আমি যদিও গল্পটাকে সাধারণ বলবো না, ইনফ্যাক্ট এই ছবির যে সাবজেক্টটা, যেটা আপনারা কাইন্ড অফ ইন্টারভিউ ব্লকেজের আগে জানতে পারবেন বা সেকেন্ড হাফে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন সেই দিকপত্রগুলো, যেটা আমি অ্যাকচুয়ালি প্রেডিক্ট করে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি ভালো, মানে সাবজেক্ট লেভেলেও কিন্তু ভালো। এই ধরনের সাবজেক্টে আমরা খুব বেশি কিন্তু মেইন স্ট্রিম ছবি হতে দেখিনি। তো নানি কিন্তু এখানে সাবজেক্ট লেভেলেও নতুন কিছু ট্রাই করবার চেষ্টা করেছে। আর নানির পারফরমেন্স টেরিফিক। মানে একটা জায়গা রয়েছে ক্লাইম্যাক্সে যেখানে মার্ডার্স করে ফেলবার, মানে অনেক মার্ডার একসঙ্গে, অনেক ব্লাডশেডের পরবর্তীতে নানির গাটা মানে আর কি রিরি করে উঠছে, মানে এত বেশি ভায়োলেন্স করে ফেলেছে। মানে সেটাকে আর কি নিজের মধ্যে নিয়ে হজম করে তারপর বাকি কাজটাকে সম্পন্ন করতে হবে। এই যে পুরো প্রসেসিংটা একটা মানুষের মধ্যে চলছে, সেটাকে অভিনয়ের মধ্যে একটা শটে যেভাবে তুলে ধরেছে, মনে হচ্ছে ও যেন একটা পোকা। মানে অদ্ভুত একটা অভিনয় করেছে, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং ফার্স্ট হাফে ক্যারেক্টারটা কিছু সার্টেন ট্রেস দেওয়া হয়েছে, যেরকম আপনারা দেখবেন টিজারের মধ্যে দেখানো হয়েছিল অর্জুন সরকার, আপনারা নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে চেঁচিয়ে ওঠে, রেগে যায় আশেপাশে মানুষদের উপরে। সেই জিনিসগুলোকে কেন ক্যারেক্টারটা এরকম, তার কি দিকপত্র রয়েছে, সেগুলোকে শুরুতে না এস্টাবলিশ করা হয়েছে, সেখানে সময় দেয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ইন্টারেস্টিং যে দিকগুলো, যে একটা সিরিয়াল কিলিং হচ্ছে, সেখানে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, সব কিছুকে না কম মাইন্ডলি এত সুন্দরভাবে গল্পটা শুরু হয়। মানে
ফার্স্ট হাফটা টু গুড, এবং সেকেন্ড হাফে যখন অ্যাকশন হচ্ছে এই ছবির অ্যাকশন প্রচণ্ড ভালো, শুধুমাত্র ওয়েল ডিজাইন আমি সেদিকটা বলছি না। একটা হচ্ছে যে আপনি বাজেট দিয়ে স্কেল দিয়ে অ্যাক্টারের কোথাও একটা মানে সে অ্যাকশন ভালো করতে পারে, সেই সব কিছু মিলিয়ে টেকনিক্যালি বিষয়টা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ গোটা, আচ্ছা গোটা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু সুপার সুপার ডুপার, টেকনিক্যালি প্রচণ্ড সাউন্ডের ছবি, এবং অ্যাকশন তার সঙ্গে সঙ্গে লেখাও ভালো। কেন বলছি, একটা জায়গা রয়েছে নানি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বেশি থিওরিটিক্যাল। কেন কথাটা বলছি, এই শব্দটা কেন ব্যবহার করলাম সেটা আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন, আমি এখানে স্পয়লার দেবো না। এবার অ্যাকশন এখানে কি করা হয়েছে, একটা অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে ছুরি পেটের ভেতরে ঢুকিয়ে দিলে, আমি ডিটেলসে আবার ঢুকছে না ঠিক আছে, ছুরিকে নিয়ে একটা বিষয় রয়েছে এবং সেখানে ওই অ্যাকশনটা আপনি হুক হয়ে যাবেন। আচ্ছা একটা অ্যাকশন দৃশ্য রয়েছে যেখানে একটা বাচ্চাকে মানে সেখানে জোর করে ক্লাইম্যাক্সের দিকে, ওই বাচ্চাটার কোনো প্রয়োজন ছিল না আসলে, কিন্তু আপনি বুঝতে পারবেন ওই বাচ্চাটার জন্য অডিয়েন্সের যাতে টেনশন ফিল হয় সেটার জন্য ওই বাচ্চাটাকে অ্যাড করা। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাকশনকে মানে সাধারণ অ্যাকশন মারপিট হিরো ভিলেনের হচ্ছে একসঙ্গে 150 লোককে ভিলেন মানে হিরো উড়াচ্ছে, এইটার বাইরে আর কি ছোট ছোট জিনিস অ্যাড করে দিলে সেই অ্যাকশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। আর হিট 4 কে শেষে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, আমার ধারণা প্রত্যেকটা দর্শক আমার মতনই হিট 4 দেখবার জন্য প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাবে। এবং একটা পার্টিকুলার ক্যামিও রয়েছে, অ্যাকচুয়ালি মানে অনেকগুলো ক্যামিও রয়েছে, একদম শেষে যার ক্যামিও রয়েছে সেই অভিনেতাকে এই মুহূর্তে স্ক্রিপ্ট সেন্সের ব্যাপারে সিনেফাইলদের কাছে মানে হিরোদের মধ্যে, অভিনেতাদের মধ্যে নয়, আপনি নানি, তার সঙ্গে সঙ্গে শিবা কার্তিকেয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একজনকে কনসিডার করা হয়, সেই আর একজন রয়েছে, অনেকে হয়তো ধরতে পেরে যাবে, আমি তার জন্য দুঃখিত, কিন্তু এটা আপনাদের এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য, যাতে আপনারা ওটিটি ভার্সনের কথা না ভাবেন, হলে গিয়ে ছবিটা দেখেন, সেটার জন্য আমি আর কি করলাম ইচ্ছা করে শয়তানিটা। এবং এই ছবির ইন্টারভেল ব্লকেজ এই ছবিটার বেশ বেশ ভালো। এটা বলে রাখা দরকারি যে ইন্টারভেল ব্লকেজে কিন্তু প্রপার হাই মোমেন্ট রয়েছে, সেখানে কিন্তু দর্শক মজা পাবে, একদম শিওর শট মজা পাবে। এবার যদি এই ছবিটার আমি খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনাদের হলে গিয়ে ছবিটা দেখা উচিত, সবার আগে বলে রাখছি। খারাপ দিক না, মেজর খারাপ দিক একটাই, যে জোনে ছবিটা অপারেট করে সেখানে কিছু প্রবলেম তৈরি হবে সেকেন্ড হাফে, এটা অবভিয়াস বিষয় ছিল। সেগুলোর মধ্যেও আমি বলবো যে যে জোনে আমি বললাম যে ছবিগুলো বিচরণ করে সেখান থেকে অনেকটা বেটার ছবি এটা হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে না এই যে অ্যান্টাগনিস্টের যে দিকটা না, এবং তার যে পুরো সেট আপটা, ওই পুরো ওয়ার্ল্ডটা, ওটা না কোথাও একটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। ওটাই হচ্ছে এই ছবির সবচেয়ে খারাপ দিক। মানে এখানে মূল অ্যান্টাগনিস্ট যাকে কাস্ট করা হয়েছে, আমার মনে হয় অন্য কাউকে কাস্ট করা উচিত ছিল, একজন স্ট্রং পারফর্মারকে, যে তার কম মোমেন্টসেও, কিছু ভিলেন এরকম হয় যাদের মোমেন্টস খুব কম থাকে কিন্তু সেই পার্টিকুলার সিনগুলোতে সে পারফরমেন্স এমন দেয় যে তার যে এবিলিশ ব্যাপারটা সেটা কোথাও একটা এস্টাবলিশড হয়ে যায়। সব ক্ষেত্রে কিন্তু ভিলেনকে প্রচণ্ড ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়, সব কমার্শিয়াল ছবিতে তা নয়, কিন্তু তার পারফরমেন্স এমন হওয়া দরকার যেখানে মনে হবে যে ভাই ভাই নানির সামনে একটা কড়া চ্যালেঞ্জ, সেই কড়া চ্যালেঞ্জটা এই ছবিতে সেকেন্ড হাফে এস্টাবলিশ নয়। এখানে হয়ে গেছে কোথাও একটা প্রবলেম, যে কারণে অ্যাকশন দৃশ্যগুলোতে টেনশন থ্রিল, নানির ছবিতে টেনশন থ্রিল কিন্তু রয়েছে অ্যাকশনে, নেই তা নয়, কিন্তু নানির ছবিতে আপনি যে পরিমাণে টেনশন থ্রিল এক্সপেক্ট করবেন সেটা এই ছবিটার মধ্যে হচ্ছে না। তো সেটা একটা মেজর খারাপ দিক ছবিটার মধ্যে, যেটা মানে নানির ছবি যে লেভেলের হয় আমি সেখানে কোথাও একটা হতাশ হয়েছি, এই জায়গাটাতে আমি পার্টিকুলারলি হতাশ হয়েছি। আদার দ্যান দ্যাট খুব ভালো ছবি হয়েছে। এবং সানিপোড়া সারিবারামে যে বেসিক্যালি মানে মেসেজিংটা ছিল, যে অ্যাঙ্গার, এই ইমোশনটা খুব একটা দরকারি ইমোশন, এবং সেই ইমোশনটা কিন্তু সঠিক জায়গাতে ব্যবহৃত হলে, সঠিক রিজনে ব্যবহার করলে একজন মানুষ, সেটা কিন্তু খুব ভালো একটা টুল হতে পারে একটা মানুষের। তো সেই এস্টাবলিশমেন্টটা, ওই মেসেজিংটা ওই ছবির মধ্যে, মানে সারিপোড়া সারিবারামকে কেন আগে আসতে এবং তার পরবর্তীতে কেন হিট 3 ফলো আপে রয়েছে নানি, সেটা বোঝা যাচ্ছে, কারণ ওই মেসেজিংটা এই ছবিটার জন্যই মেবি নানি আগে থেকে দিয়ে রেখেছে। পুরো বিষয়টা আর কি মেটা। ইনফ্যাক্ট আচ্ছা, মেটা বলতে মনে পড়লো, এখানে কিন্তু বেশ কিছু মেটা ডায়লগস রয়েছে, যে আমার কেরিয়ারের শুরুর দিক থেকে, এটা আপনারা অলরেডি শুনে ফেলেছেন, টিজারে বা ট্রেলারে কোথাও একটা ছিল, যে আমার কেরিয়ারের শুরুর দিক থেকেই আমি এটা শুনে আসছি যে আমি এখানে মানে আর কি সাফার করবো, আমি স্ট্রাগল করবো, আমি এখানে সার্ভাইভ করতে কিছুতেই পারবো না, এরকম একটা জায়গা রয়েছে, এরকম মোমেন্ট রয়েছে, সেই মোমেন্টটাও কিন্তু ভালো ছিল। তো ওভারঅলে এই ছবিটা দেখে আমি মজা পেয়েছি, পারফরমেন্সেস ভালো, টেকনিক্যালি সাউন্ডেড, দুর্দান্ত মেকিং এবং দারুণ স্ক্রিন প্লে ফার্স্ট হাফের। সেকেন্ড হাফে হিরোইজম, মাস সব কিছু রয়েছে, একটা ভরপুর ছবি হয়েছে, যেটা হলে গিয়ে দেখার যোগ্য, মানে যেখানে আপনার 150 টাকা 200 টাকা যাবে, আপনি বলবেন ভাই সঠিক জায়গায় পয়সাটা গেছে। এই ছিল ভিডিও। আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখেন পরবর্তী ভিডিওতে।